রেলগাড়ি আমার প্রিয় বাহন। এর বগি বা কোচ আমার সামনে কতবার বদলে গেল। কত দেশ থেকে নিয়ে আসা হয় কোচ। দেশ অনুযায়ী কোচের আকার ও সজ্জাতেও তফাৎ আছে। সৈয়দপুরের বগি মেরামতের কারখানায় এসে কয়েক প্রজন্মের বগির দেখা পেলাম। কোনোটির সঙ্গে রয়েছে ব্যক্তিগত স্মৃতিও। উত্তরে ব্যবসা বাণিজ্যের ভরকেন্দ্র সৈয়দপুর শহরের গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশ কোম্পানি শাসনামলে। সে সময়ে আসাম বেঙ্গল রেলওয়ের সৈয়দপুর ছিল একটি ছোট্ট রেলওয়ে স্টেশন। রেলওয়ে কারখানা স্থাপনে ব্রিটিশরা বিবেচনা নিয়েছিল এর অবস্থান, জলবায়ু ও পরিবেশগত অবস্থান। কি কাজ করছেন? ফিটিংয়ের কাজ। ফিটিংয়ের কাজ। সবচেয়ে পুরানো কত সালের বগি আছে এখানে? পুরানো 64 সালের বগি আছে। সেই বগিও চলছে না? সেই বগিও আবার রিপেয়ার হইতেছে, চলতেই আছে। সাধারণত কত বগি আসে প্রতি মাসে বা বছরে? মাসে এখানে রিপেয়ার স্যার 22টা 23টা বগি হয়। আর কর্মী কতজন আছে এখন? কর্মী এখানে মনে হয় 80 জনের মতো আছে। আচ্ছা, দরকার কত? দরকার তো মেলা, দরকার মনে হয় 400 জনের মতো। আচ্ছা, তাহলে এই জন্য কি এই মেরামত করতে দেরি হয়? দেরি হয়ে যায়। একটা হচ্ছে রুটিন মেরামত, আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হলে বা কোনো দুর্ঘটনা ঘটে আসে। এরকম আপনার অভিজ্ঞতা আছে যে বড় দুর্ঘটনার? হ্যাঁ, বলেন তো, যে বড় দুর্ঘটনা হচ্ছে সেই বগিকে আবার সচল করেছে, এরকম দু একটা বলেন তো। হিলি বড় দুর্ঘটনা হয়েছিল, সেই দুর্ঘটনার বগিগুলো এখানে সব সচল করা হয়েছে। তারপরে চুয়াডাঙ্গার দুর্ঘটনা। এখানে তো নানা দেশের বগি আসে, তাই না? বিভিন্ন দেশের আছে। কোন বগিগুলি আপনার কাছে মনে হচ্ছে যে ভালো, যাত্রীদের জন্য ভালো, টেকসই? টেকসই তো স্যার জাপানি বগি যেগুলো ছিল সেগুলো টেকসই ছিল। জাপানি বগি তো এখন আর নাই। এখন চলতেছে আপনার ওই যে ডেনমার্কের বগিগুলো। ডেনমার্কের বগিগুলো মোটামুটি খুবই ভালো আর কি। এই কারখানায় বাঙালি বিহারির সাথে কাজ করত বহু ব্রিটিশ সহ অ্যাংলো ইন্ডিয়ান, ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। 1870 সালে রংপুরের তাজহাট জমিদারের দান করা জমির উপর একটি মিটার গেজ বাষ্পচালিত লোকোমোটিভের মেরামত শেড হিসাবে সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে মিটার গেজ ও ব্রড গেজ কোচ ও ওয়াগন মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপন করে 1953 সালে 800 একর জমির উপর কারখানাটিকে সম্পূর্ণ সজ্জিত করা হয়। এতে 25টি শেড রয়েছে যেখানে মেরামতের কাজ করা হয় এবং ক্যারিজ ও ওয়াগনের জন্য প্রায় 1200টি স্পেয়ার পার্টস ও টুলস তৈরি করা হয়। এখানে কি কাজ হয়? আমাদের এখানে মানে যত যন্ত্রাংশ যেগুলো আর কি পার্টস দরকার, নাট, বোল্ট, সুইং হ্যাঙ্গার, এইসব পার্টসই এখানে তৈরি হয়। প্রোডাকশন মেশিন সব তো আমরা আউটটার্ন সফর। কীরকম আসে, কাজ আসে? হ্যাঁ, কাজ তো প্রচুর আসে, আমাদের অনেক চাপ কাজের। কয় শিফটে কাজ হয়? এক শিফটে কাজ হয়, মানে সকাল থেকে দুপুর, দুপুর থেকে। এই এক শিফটের কাজে কি আপনারা যে আপনাদের কাছে যে কাজ আসে তা যোগান দিতে পারেন? যোগান দিতে মানে লোকবল শর্টের কারণে একটু কষ্টই হয়, কারণ এত কাজ প্রত্যেকটা বাহির থেকে আসে কাজ, আমাদের ভিতরে বগি, ক্যারেজ, সিএইচআরের কাজ আসে, অল্প লোকে সমস্যার কারণে। আচ্ছা, লোকবল শর্টের কারণে মেশিন অনুযায়ী মানুষ কম বলছে? হ্যাঁ, কম। এখানে তো আমাদের 100 প্লাস মেশিন আছে, লোক আমরা মাত্র 30 জন। মেরামত ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি কারখানাটিতে কোচ ও ওয়াগন উৎপাদনও করা হতো, কিন্তু 1993 সালে তৎকালীন সরকার রেল সংকোচন নীতির আওতায় এই উদ্যোগ বন্ধ করে দেয়। বর্তমানে কারখানাটিতে জনবলের সংকট রয়েছে। আমাদের পশ্চিমাঞ্চলে মোট 890টি কোচ আছে, মিটার গেজ এবং ব্রড গেজ মিলে আর কি, এবং ওয়াগনের সংখ্যা প্রায় 1000-এর উপর, এবং সবগুলোই আমাদের এই সৈয়দপুর ওয়ার্কশপে
শিডিউল এবং স্পেশাল মেনটেন্যান্সগুলো হয়। দৈনিক আমাদের কোচের 3 ইউনিট করে আমরা করি, যেটা প্রায় 1.5টা গাড়ি হয়, এবং ওয়াগনের একই 3 ইউনিট বলতে 1.5টা করে হয়। সেই হিসেবে মাসে আমাদের প্রায় 40 বা 45টা করে হয় আর কি। যদি সবগুলো কোচকে আমরা কাভার করতে চাই বছরে, তাহলে আমাদের এটা 70 থেকে 75টা করতে হবে। অর্থাৎ আমাদের এই ওয়ার্কশপের ক্যাপাসিটিটাকে বাড়াতে হবে। এখন আপনার ঘাটতি কতটুকু? টোটাল কোচের যে লক্ষ্যমাত্রা আছে সেই হিসেবে আমাদের প্রতি মাসে 30-35টা করে আমাদের ঘাটতি রয়ে যাচ্ছে। তার মধ্যে তো যে আবার দুর্ঘটনা থাকে, পরে ঈদ মৌসুম থাকে, নানা রকম, সেখানে তো একটা চাপ। জি জি, ঈদের সময় আমাদের স্পেশাল কিছু প্রোগ্রাম নিয়ে আমরা, যেমন সামনে ঈদ উল ফিতর হবে, আমাদের 120টা কোচ আমরা আউটটার্ন দেব, এবং সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমাদের জনবলের মারাত্মক ঘাটতি, মাত্র 25% জনবল নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু আমাদের মোটামুটি লক্ষ্যমাত্রা কিন্তু লক্ষ্যে আমরা ঠিক আছি আর কি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।